আজকে বানাবো সেদ্ধ ডিমের মালাই ক্ষীর। আমি যত পায়েস ক্ষীর রান্না করেছি তার মধ্যে এটা একটা বেস্ট ছিল, এক কথায় অসাধারণ ছিল। সিদ্ধ ডিমের মালাই ক্ষীর কীভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো সেদ্ধ ডিমের মালাই ক্ষীর। এর জন্য আমি 2টা ডিম সেদ্ধ করে নিলাম আর এখানে হাফ কেজি দুধ দিয়ে দিলাম। দুধটা জাল হতে থাক, এদিকে আমি ডিমগুলো ছিলে নিই। 2টা ডিমই ছিলে নিছি। এখন আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করছি। কুসুমটা আলাদা করে রাখলাম আর সাদাটা আলাদা করে রাখলাম। এখন আমি একটা গ্রেটার দিয়ে ডিমের সাদা অংশ গ্রেট করে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন। একটু জানি গোটা গোটা থাকে, একদম জানি ভর্তা না হয়, দানা দানা জানি থাকে। আমি কুসুমটাও গ্রেট করে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এলাচ দিয়ে দিলাম। দুধ অনেক সময় জাল হয়েছে, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন গ্রেট করা ডিমের অংশটা দিয়ে দিলাম, সাদা অংশটা। তারপরে দিয়ে দিব কুসুম। আবার কিছুক্ষণ রান্না করব। তারপর আমি একটা কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলায় নিব। তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পর পর এখন নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচটা লেগে যাবে। দেখেন বলক এসে উপর দিয়ে পড়ছে, তো আমি আবার নাড়া দিয়ে নিচে দিয়ে দিলাম। এখন অনেক ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, এটার গ্রানটা দারুণ লাগে। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম কুচি। নামিয়ে নিলাম। হয়ে গেল সেদ্ধ ডিমের মালাই ক্ষীর। যে বাচ্চারা দুধ ডিম খেতে চায় না, এইভাবে করে মালাই ক্ষীর রান্না করে দিয়ে খাওয়াতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি এত রেসিপি করি বা এত ক্ষীর পায়েস রান্না করি, আমি বলবো এটা একদম বেস্ট ছিল, অসাধারণ হয়েছে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।